প্রত্যেকে মনোযোগ দেন। আমরা গত ক্লাস পর্যন্ত আমরা সাইন আপ অপশন পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা দেখবো সাইন ইন যে অপশনটা আছে সেটা। আর সাইন ইন অপশনের জন্য আমরা যে আগের গত ক্লাসটা যেটা ছিল 14 ক্লাস, সেই ক্লাসটাকে কপি করে নিয়েছি, 15 ক্লাস বানিয়ে নিয়েছি, কারণ ওটার মধ্যে আমাদের সাইন আপ পর্যন্ত করা ছিল। আজকে আমরা সাইন ইনটা দেখবো। এর জন্য প্রথমে যদি আমরা এখানে চলে আসি সিএমডি, বিএস কোড প্রজেক্ট ওপেন করে নিই। আমাদের ফার্স্টে কি এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাক্টিভ করে নিলাম। আমাদের আজকে ক্লাস হচ্ছে 15 নম্বর ক্লাস। 15 নম্বর ক্লাসে যদি চলে আসি, অথ প্রজেক্টের মধ্যে চলে আসলাম। যদি আমরা dir দিই, এখানে আমাদের manage.py ফাইলটা আছে। আমরা একটু আগে বলছিলাম যে আমাদের যে পি ফ্রিজ নিয়ে একটা কথা বলছিলাম, যে পি ফ্রিজ দিলে আমরা কি করতে পারি, আমাদের যে ইউটিলিটিস গুলি আছে, কোন কোন ভার্সনের ইউটিলিটিস গুলি আমরা ইউজ করতেছি এখানে, সেগুলো দেখতে পারি। যদি আমরা এটা কমান্ড আবার দিই, দেখেন আমাদের কোন কোন ভার্সনের দেখছেন। তখন আমাদের আসছিল না, আমাদের এই এনপিটেল প্রবলেম ছিল। এই কারণে যখন আমরা পিপ দেবো, আমরা দেখতে পারবো যে আমরা কোন কোন মানে জেঙ্কোর ভার্সন কত, বা আমরা কোন কোন ভার্সনটা মানে কোন কোন অপশনটা কোন কোন ভার্সনে ইউজ করতেছি, এটা আমরা দেখতে পারবো। আপনারা চাইলে এই জিনিসটাকে রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি একটা ফাইল তৈরি করে ফাইলের মধ্যে রেখে দিতে পারেন। কেন, পরবর্তীতে যখন আপনি মনে করেন এই প্রজেক্টটা এখন করলেন, করার পরে এই প্রজেক্টটা নিয়ে 1 বছর পরে কাজ করতে যাবেন, 1 বছরের ভিতরে আমাদের এই সবগুলি ইউটিলিটি বা সবগুলি ফাংশন আমাদের কি হবে, পরিবর্তন হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। তখন কিন্তু আমাদের ইনস্টল করা আছে কোনগুলি, মনে করেন জেঙ্গরি ভার্সনটা ইনস্টল করা আছে, তখন আপডেট হয়ে গেল, তখন কিন্তু কাজ করবে না, মানে একটু ঝামেলা হবে আর কি। তখন আপনি কি করতে, আপডেটটাকে আবার ইনস্টল করে নিতে হবে। তখন আপনি বুঝবেন কিভাবে যে আগে আমাদের কোনটা ইনস্টল করা ছিল। হয়তো আপডেট ইনস্টল করে এটাকে আপডেট করে দিতে হবে, প্রজেক্টকে আপডেট করে দিতে হবে, নতুবা আমাদের যে পুরোনো যে ভার্সনটা আছে এটাকে ইনস্টল করে নিতে হবে। তখন তো বুঝতে পারবেন না সহজে যে আমি কোন ভার্সনটা আপডেট ইয়া করে কাজ করতেছি। এটার জন্য আমাদের একটা ইয়ে আছে, কমান্ড আছে এখানে, পি ফ্রিজ এর পরে একটা যে রেক্টেঙ্গেল দিয়ে তারপরে এখানে একটা নাম লিখে দেওয়া আর কি, রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি। হ্যাঁ হ্যাঁ, রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি ফাইলটা থাকে না, সব প্রজেক্ট থাকে। কেন থাকে, প্রজেক্ট গুলো আগে তৈরি করা হয়েছে, ওটার ভার্সনটা তো আমরা জানবো না কোন ভার্সনে কাজ করা হয়েছে। এই জন্য এভাবে পি ফ্রিজ দিয়ে রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি এটা যদি লিখে এন্টার দেন, এই দেখেন আমাদের এখানে রিকোয়ারমেন্ট টেক্সট একটা ফাইল তৈরি হয়ে গেছে। এবং এই ফাইলের ভিতরে যদি যান, তাহলে আপনি দেখতে পারবেন, এই দেখেন রিকোয়ারমেন্ট টেক্সটের ভিতরে আসছে বলে এগুলো ওটো নিয়ে নিয়েছি। এগুলো আপনি লিখে লিখে দিতে হবে না। এই জিনিসটা যখন আপনি এই কমান্ডটা দিবেন, ওটো চলে আসবে। এর পরবর্তীতে যদি আপনি মনে করেন আরো কোনো কিছু এখানে ইনস্টল করেন, ইনস্টল করার পর আবার সেম কমান্ড পেজ রিকোয়ারমেন্ট টেক্সট দিবেন, ওইগুলো আপডেট হয়ে যাবে এখানে, বুঝতে পারছেন। আর এই ফাইলটার কাজ করে থাকি আমি এটাও বলে দিছি, কেন আমরা এটা রাখি, এটা রাখার কাজ রয়েছে এটা। কারণ এটা এর আগে আরো আগে দেখাইতাম, মনে ছিল না, এখন মনে হয়েছে দেখাই দিলাম। এটা লাগে আর কি। হুম, এটা লাগে আর কি। তো আমরা ওয়ার্ক প্রজেক্টের ভিতরে আমরা কি করছিলাম, সাইন ইন সাইন আপ, এই দুইটা কাজ আমরা করছিলাম। এখন সাইন ইন পেজ তৈরি করছিলাম, কিন্তু পেজের মধ্যে আমরা কোনো কিছু রাখি নাই, হয়তো বা আর কি, হ্যাঁ, কোনো কিছু রাখি নাই। এখন আমাদের সাইন ইন যে পেজটা আছে, সাইন ইন পেজের মধ্যে আমাদের সাইন আপ যে পেজটা আছে, এটা সম্পূর্ণটাই লাগবে নাকি। কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করে নিলাম, আমরা সাইন ইনে আসলাম, এখানে এসে দিয়ে দিলাম কন্ট্রোল ভি, এটাকে আমরা পেস্ট করে দিলাম পুরোটাকে পেস্ট করে দেওয়ার পরে এখন আমাদের সাইন আপের মধ্যে যে মানে ফর্ম এরিয়াটা লাগছে, আমাদের সাইন ইনের মধ্যে তা লাগবে না। সাইন ইনের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড। তো আমরা এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা রেখে বাকিগুলো কি করবো, সবগুলো ডিলিট করে দেবো। ওই যে এখানে আসি, আমাদের এটা প্রথম কিছু ইউজার টাইপ, এখান থেকে নিয়ে একবারে এই যে আমাদের ইউজার নেম এখান থেকে শুরু, ফার্স্ট নেম লাস্ট নেম লাগবে না এ পর্যন্ত, এটা পুরোটাকে আমি ডিলিট করে দিলাম। এরপর আমাদের ইউজার নেমটা লাগবে, ইমেল অ্যাড্রেস লাগবে না, ইমেল অ্যাড্রেসটা তুলে দেবো। তারপর আমাদের পাসওয়ার্ডটা লাগবে, কিন্তু কনফার্ম পাসওয়ার্ড আর লাগবে না। এখান থেকে আর কিছু লাগবে না।
এডুকেশনে লাগবে না, লাস্ট বাটনটা লাগবে। তার মানে আমাদের কি লাগবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই দুটো অপশন লাগবে। এখান থেকে কন্ট্রোল এল এটাকে ফেলে দেই, এটা শুরু করে দেই একটুখানি। আমাদের কি থাকবে, এটা ইউজার নেমটা থাকবে আর পাসওয়ার্ড থাকবে, দুইটা রাখবো। আর এখানে সাইন আপ চেঞ্জ করে আমরা এখানে কি করে দেবো, একই সাইন ইন লেখেন বা লগ ইন লেখেন, কিন্তু আমাদের এখানে একটা কাজ আছে, আমরা কিন্তু এই জায়গায় কোনো ক্লাস বা কোনো কিছু ফাংশনের নাম কিন্তু আমরা লগ ইন দিতে পারবো না। লগ ইন, লগ আউট এবং আমাদের সাইন ইন এই নামগুলো দিতে পারবো না, এগুলোর সাথে মিলাই দিতে হবে। এখানে আপনার যাই দেন না এখন, কিন্তু আমাদের কোনো কাজের না, এটা শুধু শো করবে বাটন হিসেবে, কিন্তু আমরা কোনো নাম দিতে পারবো না ওই নামে। আচ্ছা, আমরা যেহেতু এটা তৈরি করে ফেলছি, আর এখানে আমরা এটা লাগবো না, আমরা এখানে আমাদের যে সাইন ইনটা আছে, এই সাইন ইন ডট এচটিএমএলটাকে আমরা সাইন ইন পেজ বানিয়ে দিব কোনো ফাংশনের মধ্যে। তখন এখানে আর সাইন ইন পেজটা চাই, এটা পরে চেঞ্জ করবো, একটু পরে চেঞ্জ করবো, যখন তৈরি করবো তখন চেঞ্জ করবো। আর যখন অর্থ যেটা চলে আসবো, বিএস ডট পিওয়াই যখন চলে আসবো, এখানে আমাদের কি আছে, সাইন ইন আছে, আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে সাইন ইন না রেখে পিএজি আমরা একটুখানি চেঞ্জ করে দিই, সাইন ইন পেস্ট করে দিই, এটাকে কন্ট্রোল সি কপি। এখানে যেহেতু আমরা সাইন ইন পেস্ট করে দিছি, না থাকো, আর সব জায়গা থেকে আমার এখন চেঞ্জ করা লাগবে, এটা যেটা আছে এটা থাকো, কিন্তু আমরা এর পরবর্তী কাজগুলি চেঞ্জ করে দেবো। আমরা জানি যে আমরা কি এই যে লগ ইন পরে লগ আউট এই নামগুলো আমরা দিতে পারবো না, আমরা অন্য নাম দিতে হবে, যে বানামের সাথে অন্য কিছু মিলাই দিতে হবে। কেন দিতে হবে, কারণ আমরা এখন লগ ইন নিয়ে কাজ করবো, সাইন ইন নিয়ে কাজ করবো। সাইন ইন কাজ করার জন্য আমাদের কিছু জিনিস ইম্পোর্ট করে রাখতে হবে, ইম্পোর্ট করে আসতে হবে। কি কি ইম্পোর্ট করতে হবে, from django.contrib .uts auth থেকে কি হবে, ইম্পোর্ট অথেন্টিকেট, পরে আমাদের লগইন করা লাগবে, লগইন করার জন্য লগইন লগইন, এবং আমাদের যে লগ আউট লগ আমরা একসাথে নিয়ে নিলাম, কারণ আমাদের লাগবে, আস্তে আস্তে লাগবে। এই জন্য এই দেখেন অথেন্টিকেট, লগ ইন, লগ আউট এগুলো আমরা ইম্পোর্ট করছি। তার মানে এটা কি বিল্ডিং একটা ফাংশন। এখন যে আপনি যদি এই নাম নেন, লগ ইন নাম নেন, তাহলে ফাংশন মিসবিহেভ করবে না। এই জন্য বলছি যে আপনি সরাসরি লগ ইন, লগ আউট এই নামগুলো নিতে পারবেন না, এগুলোর সাথে মিলে অন্য নাম নিতে হবে বা অন্য কিছু চেঞ্জ করে দিতে হবে, এই জন্য এই নামগুলো নেওয়া যাবে না। বুঝতে পারছেন? আমরা এখন আমাদের সাইন ইন পেজে চলে আসবো। সাইন ইন পেজের মধ্যে আমরা কি করব, আচ্ছা এটার জন্য আমরা কোনো ইউআরএল তৈরি করছিলাম সাইন ইনের জন্য, হ্যাঁ সাইন ইনের জন্য ইউআরএল তৈরি করা আছে। আর আমরা সাইন ইন ডট এচটিএমএল এই জায়গায় আমাদের সাইন আপ হবে না, কি হবে, সাইন ইন পেজটাকে লোড হবে। আর ডট পিওয়াই এখানে এসে আমাদের সাইন ইন পেজটার মধ্যে আমরা যেভাবে সাইন আপ পেজের জন্য যেভাবে আমরা ডাটাগুলি নিয়ে আসছিলাম, কালেক্ট করছিলাম, আমাদের সেম ভাবে এখানে ডাটাগুলি কালেক্ট করে নিতে হবে। if request না, এদের মেথড ডাবল ইকুয়াল টু যদি আমাদের কি হয়, পোস্ট হয়, তাহলে আমাদের ইউজার নেম ইকুয়াল টু এর কি হবে, পোস্ট ডট গেট। আমরা কি নিব, এটা এখানে আমাদের সাইন ইন পেজে কি আছে দেখি, নামটা নেম আছে, ইউজার নেম, কন্ট্রোল ভি পেস্ট, ইউজার নেমটা কিনে নেব। আবার আরেকটা লাগবে কি আমাদের, পাসওয়ার্ড। আমাদের পাসওয়ার্ডটা কি নামে আছে, পাসওয়ার্ড, কন্ট্রোল সি কপি। আমরা এখান থেকে দেখেন একটা জিনিস, আমরা এটাকে সরাসরি এভাবে না নিয়ে আমাদের কিন্তু এখানে নিয়েছিলাম, মনে আছে যে ইফ রিকোয়ার্ড মেথডের পুশ, আমাদের এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুটোকে আমরা এখান থেকে কপি করে নিলেও হতো, কারণ আমাদের কাজ কি ঘুরে ফিরে একই, আমরা এখান থেকে কপি করে নিলেও হয়ে যেত। এখন আমরা কি করব, একটা যেন একটা ভেরিয়েবল তৈরি করব, যেমন আমাদের সাইন আপের জন্য আমরা এখানে একটা ভেরিয়েবল তৈরি করছিলাম না, ওই জানি, ও না সাইন আপের জন্য তৈরি করে নাই, আমরা এখানে ইউজার দিয়ে সেটা ইউজার অথেন্টিকেট, আমরা যেহেতু অথেন্টিকেট নিয়েছি এখানে দেখেন এই অথেন্টিকেটটা নিয়েছি না, এই অথেন্টিকেটের দিয়ে কাজ করতে হবে।
ভেরিয়েবল নিলাম user ইকুয়াল টু UTS অথেন্টিকেট। অথেন্টিকেটের ভিতরে আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুটাকে এটার মতো করে পাঠিয়ে দিতে হবে। এই যে এখানে আর এই যে এখানে যেমন আমরা পাঠিয়ে দিয়েছিলাম, এই যে ইউজার নেম ইকুয়াল ইউজার নেম, পাসওয়ার্ড ইকুয়াল কনফার্ম পাসওয়ার্ড, এরকম ভাবে এখানে আমাদের কি ছিল ক্রিয়েট ইউজার। এই জায়গায় আমাদের ইউজার ইকুয়াল টু আমাদের ছিল কি ক্রিয়েট ইউজার, আর এখানে আমাদের কি হবে সরাসরি অথেন্টিকেট, কারণ আমাদের ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এখন সেই এটাকে আমরা কি করতে হবে অথেন্টিকেট করে নিতে হবে। আর ইউজার নেম ইকুয়াল টু ইউজার নেম কমা PA ডাবল এস পাসওয়ার্ড ইকুয়াল টু PA ডাবল এস পাসওয়ার্ড। এখানে দেখেন আমরা এই জায়গার মধ্যে আমরা কি করছিলাম ইউজার নেম ইকুয়াল টু ইউজার নেম, পাসওয়ার্ড ইকুয়াল টু কনফার্ম পাসওয়ার্ড। আপনি এখানে পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড দিতে পারেন, কারণ কি আপনার পাসওয়ার্ডটা মিল থাকলে আপনার এটা লগইন হবে না, লগইন হবে না বা সাইন আপ হবে। পাসওয়ার্ডটা রাখতে পারেন। আর এখন আমরা বলে দিয়েছিলাম কি আমাদের এই ইউজার নেম কোনটা আমাদের মডেলের নাম, আর এই ইউজার নেম কোনটা এটা হচ্ছে আমাদের এখানকার নাম। এখনো সেম আমাদের এটা কি আমাদের মডেলের নাম, আর এটা কি আমাদের এই যে এখানে যেটা তৈরি করছে। আপনি যদি এখানে একটু চেঞ্জ করে দেন, মনে করেন এখানে এসে আপনি ইউজারের পরে আন্ডারস্কোর করে দিলেন, চেঞ্জ করে দিলেন, তো এখানে চেঞ্জ করে দেখেন এটা মিলে না, বুঝতে পারছেন? এই জায়গায় এসে আপনি কি করতে হবে এটাকে আন্ডারস্কোর দিয়ে চেঞ্জ করে দিতে হবে। মনে করেন পাসওয়ার্ড এখানে একটু চেঞ্জ করে দিলেন, এখানে মনে করেন আন্ডারস্কোর দিয়ে দিলেন, তো এই জায়গার মধ্যে আমার দেখেন ভুল আছে কোনটা, এটা বলতে হয়েছে না, কেন দেখাচ্ছে না এটা হচ্ছে আমাদের মডেলের নেম, আর এই জায়গার মধ্যে এটা ঠিক থাকতে হবে পাসওয়ার্ড, কারণ এগুলি আমাদের ভেরিয়েবল নেওয়া। এগুলির মধ্যে আমরা কি করছি এই যে মডেল থেকে থেকে আনা পেজ থেকে আনা যে ইউজার নেমটা আছে ওটাকে আমরা রিসিভ করছি, রিসিভ করে এটার ভিতরে রাখছি, আর এটাকে এখানে পাস করে দিচ্ছি। এখন আমাদের ইউজার চলে আসছে, এখন ইউজারের ভিতরে আমাদের ডাটাটা আছে, মানে যে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড এই মডেলের ডাটা পুরোটা কোথায় চলে আসছে এই ইউজার ভেরিয়েবলের ভিতরে চলে আসছে। এখানে এসে দেখবো আমরা তাহলে যে ইউজার আছে কিনা, যদি একবার দেবো যে আমাদের মডেলের মধ্যে যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি থাকে তাহলে এটা অথেন্টিকেট হয়ে আসবে কোথায় ইউজারের ভিতরে। এখন আমরা চেক করবো যে ইউজার আছে কিনা, ইফ ইউজার মানে ইউজার আছে কিনা, যদি ইউজার থাকে, ইফ ইউজার যদি ইউজার থাকে তাহলে আমাদের একটা ইয়া করে নিছি আমরা কি লগইন, লগইন লগইন কে লগইন হবে আর এই রিকোয়েস্ট রিকোয়েস্ট ইউএসএআর ইউজার। যদি ইউজার থাকে তাহলে আমাদের যে ইউজারটা আছে ইউজারটাকে কি করবে লগইন করে দাও, যদি থাকে তাহলে এটা হবে এটা রিটার্ন রিডাইরেক্ট রিটার্ন RED। যদি থাকে আর যদি লগইন হয়ে যায় তাহলে আমাদের কোথায় যাবে একটা রিডাইরেক্ট করে দিতে হবে না, রিটার্ন রিডাইরেক্ট আমরা একটা নাম দিয়ে দেবো, কি নাম দেবো আমাদের এখানে কোনো কিছু তৈরি করে না, ড্যাশবোর্ড দিলাম, আমরা একটা ড্যাশবোর্ড দিয়ে দিলাম, ড্যাশবোর্ড দেবে, কিন্তু আমাদের ড্যাশবোর্ড নামে কোনো ফাংশন বা কোনো ফাইল তৈরি করা আছে না, আমাদের ড্যাশবোর্ড নামের একটা ট্যাবলেট লাগবে না, একটা ফাইল তৈরি করে নিলাম। ড্যাশবোর্ড ফাইলটা কেন তৈরি করলাম, কারণ আমরা এখন যেহেতু ড্যাশবোর্ড দিচ্ছি এই নামে একটা ফাংশন তৈরি করতে হবে, এই নামে ফাংশন তৈরি করলে এই নামে একটা ইউআরএল হবে, আর আমরা ফাংশন যখন করবো তখন এই নামের যখন আমরা একটা ইউআরএল তৈরি করবো তখন আমাদের এই পেজটা লাগবে। এখানে আসার পরে আমরা তো কোনো ফাংশন তৈরি করি না, এখানে একটা ফাংশন তৈরি করে নেই ডেফ, এই যে ড্যাশবোর্ডটাকে একটু কপি করে নেই, কন্ট্রোল ভি, ড্যাশবোর্ড নামে একটা ফাংশন তৈরি করে নেই, আর request রিকোয়েস্ট, তারপরে এখান দিয়ে return রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, এখানে কি হবে dashboard.html, বানান ভুল আছে কিনা দেখেন, DASHBOARD dashboard.html। আমাদের একটা ফাংশন তৈরি করে ফেলছি, ফাংশন তৈরি করলে আমাদের একটা ইউআরএল তো তৈরি করতে হবে নাকি, এই নাম্বার আমরা একটা ইউআরএল তৈরি করে ফেলি, আর চলে আসি এই জায়গায় দিয়ে দেবো কি ড্যাশবোর্ড, এখানেও কি ড্যাশবোর্ড, এখানেও কি ড্যাশবোর্ড, আর এই ড্যাশবোর্ডের ভিতরে আসে এখানে লেখা দেই TSISDS is শুধু আমরা একটা পেজে শো হলো, এটা ড্যাশবোর্ড পেজে যে শো হলো সেটা দেখার জন্য। আমরা এখানে বলছি ইফ ইউজার লগইন রিকোয়েস্ট ইউজার রিটার্ন রিডাইরেক্ট ড্যাশবোর্ডের ভিতরে আমাদের পাঠিয়ে দাও, আর যদি না থাকে, যদি ইউজার না থাকে তাহলে কি হবে এলস রিটার্ন রিডাইরেক্ট, তাকে বলে দিলাম আবার SIGN সাইন IN, আবার সাইন ইনের মধ্যে নিয়ে যাও, আমাদের এই নামই তো নাকি না, এটা না এই নামে ফাংশন, কন্ট্রোল সি কপি
আমাদের এই জায়গায় আবার সাইন ইন নিয়ে আসবো, ভি পেস্ট। এবার বুঝতে পারছেন? যদি আমাদের এই ইউজার নেমের মধ্যে আমরা কি করছি, ইউজার নেমটা নিয়ে নিছি, এই পাসওয়ার্ডের মধ্যে আমরা এই পাসওয়ার্ডটাকে নিয়ে নিছি, এখানে ইউজার নামের একটা ভেরিয়েবল তৈরি করছি, ইউজার নেমের মধ্যে বলতেছি অথেন্টিকেট ইউজার নেম ইকুয়াল টু ইউজার নেম, পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড। এটা তো বুঝছেন, এগুলো আমাদের মডেলের নাম, মানে এই ইউজার নেমগুলি আমাদের মডেলে চলে যাবে সরাসরি। চলে যাওয়ার পরে বললাম যে ইফ ইউজার, যদি ইউজার থাকে তাহলে লগ ইন রিকোয়েস্ট ইউজার, তারা লগ ইন করে দাও। কাকে কাকে মানে একটা রিকোয়েস্ট করলাম আর কি, লগ ইনের মধ্যে রিকোয়েস্ট করে দিলাম যে তুমি কাকে লগ ইন করবা, এই ইউজারটাকে লগ ইন করে দাও, মানে আমাদের এখানে যে ইউজারটা পাবো এই ইউজারটাকে কি করো, লগ ইন করে দাও। রিটার্ন রিডাইরেক্ট ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে চলে আসবে। এখন কত হচ্ছে, আমরা তো জানি না এর আগে আমরা কি নামে সাইন আপ করছিলাম, মনে আছে? আমরা সরাসরি সাইন আপ পেজে চলে আসছে। সাইন আপ থেকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, আমরা সাইন আপ পেজে আসলাম, সাইন আপ পেজ থেকে আমাদের সাইন ইন পেজে যেতে পারি। এখানে আমরা একটা ইয়ে আছে না, যে একটা অপশন থাকে কিন্তু এরকম, যে যদি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে কি বারবার আপনি কি আপনার সাইন আপ করবেন, তো লগ ইনে চলে যাবেন। আর আমরা কিন্তু এই সাইন আপ পেজটা সবার আগে আনবো না, আমরা কিন্তু সবসময় থাকে কি লগ ইন পেজটা বা সাইন ইন পেজটা কিন্তু আমাদের সামনে থাকে। কি সাইন ইন পেজের মধ্যে যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইন করে ফেলবেন, আর যদি না থাকে নিচে লেখা থাকবে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, তাহলে সাইন আপ পেজ চলে আসবেন। আমরা এই কাজটা করে নিয়ে আগে নাকি, কারণ যেহেতু এখান থেকে আমরা সাইন আপ পেজে যেতে পারতেছি না, আর এখানে লিখে দেওয়া লাগতেছে, এই কাজটা একটু করে নিয়ে আসি। মানে আমাদের যে সাইন ইন পেজটা আছে, সাইন আপ পেজ আছে, সাইন আপ পেজে যদি চলে আসি সবার নিচে এসে আমরা এখানে একটা এই বাটনের পরে এখানে এসে একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিই। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এখানে ইউআরএল এ বলে দিই সে কোথায় যাবে। এখন আমি কোথায় আছি, সাইন আপ পেজে আছে, তাহলে যাবে কোথায়, সাইন ইন পেজে যাবে। আর এখানে লেখা দিই অলরেডি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যদি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট থাকে, পারে যদি আপনার অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট থাকে, যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার সাইন ইনে চলে যান সরাসরি। এখন যদি আমরা এখানে আসি, আউটপুটে আসি, একটা যদি রিফ্রেশ দিই, এই দেখেন আমাদের কাছে চলে আসছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। যদি ক্লিক করি সাইন ইন পেজে চলে আসছে, ওইটা আমাদের চেঞ্জ করি নেই, এটা চেঞ্জ করে নিতে হবে। আমাদের সাইন ইন পেজ দেখো, এটা ফার্স্টে ছিল সাইন ইন, ওই সাইন আপ ফ্রম, এখানে বলে দেবো লগ ইন, লগ ইন হেয়ার। আর এই জায়গায় এসে নিচে বলে দিলাম কি, আমরা লগ ইন তো বলে দিলাম, এর নিচে এসে একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নিয়ে নিব। এখানে বলে দিব ইউআরএল, এখন যাবে কোথায়, সাইন আপ যাবে, কারণ আমি লগ ইন পেজের মধ্যে আছি না আমি এখন। এখন সাইন আপ পেজের মধ্যে যাবে, এখানে লিখে দিলাম don don't and don't have an account, যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে চলে আসবেন, এটা রিফ্রেশ দিলাম। আর দেখেন আমাদের লগইন হিয়ার, মানে এখানে লগইন করতে পারবে। এখানে আছে আপনার যদি লগইন ইউজার নেম পাসওয়ার্ড থাকে তাহলে আপনি লগইন করবেন, যদি না থাকে তাহলে ডোন্ট হ্যাভ এর অ্যাকাউন্ট, মানে কি আপনারা সাইন আপ করে আসেন, বুঝতে পারছেন? আর যদি সাইন আপে থাকেন তাহলে আপনি কি করবেন, যদি আপনার অ্যাকাউন্ট থাকে অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট, আপনি লগইন পেজে চলে আসবেন, বুঝতে পারছেন? আমরা এটা তো করে ফেললাম, একটা কাজ বাকি আছে আমাদের url.py এর মধ্যে। আমরা ফার্স্ট পেজটাকে দিয়েছি, সাইন আপ পেজটাকে আমরা খালি করে দিয়েছি, তার মানে কি আমাদের ইউআরএল হিট করলেই 8000 পোর্ট হিট করলে আমাদের সাইন আপ পেজটা চলে আসবে। সাইন আপ পেজটা রাখবো কি, লগ ইন পেজটা রাখবো। এর জন্য এটাকে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, এটাকে একটা রেফারেন্স দিয়ে দিলাম, আর এটাকে খালি করে দেবো, মানে জন্য আমাদের প্রথমে সাইন ইন পেজটা চলে আসে, বুঝতে পারছেন? প্রয়োজন এটাকে একটা উপরে দিয়ে দেবো, কারণ আমাদের প্রথম আসবে কোথায়, প্রথমে আমাদের সাইন ইন পেজে দেখায় দিবি, ওখান থেকে আমাদের যদি অ্যাকাউন্ট না থাকে তখন আমি সাইন আপ পেজে যাবো, বুঝতে পারছেন? এটা কিভাবে হবে ওটা রিফ্রেশ দেই, মানে এ নামের এখন আর সে পেজ পাচ্ছে না খুঁজে। এই দেখেন কোন ইউআরএল যখন হিট করবো তখন আমাদের লগইনে চলে আসবে। যদি লগইন আসার পর আপনার মনে করেন ইউজার নেম পাসওয়ার্ড নাই বা অ্যাকাউন্ট নাই, তখন ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, আপনার এখানে সাইন আপ পেজে চলে আসবেন। আর যে অ্যাকাউন্ট থাকে তখন অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আপনার লগইন পেজে চলে আসবেন।
তো আমরা যেটা এখন চলে আসছি, আমাদের ভিউস এর কাজগুলি আমাদের করা হয়ে গেছে, মানে আমাদের লগ ইনের কাজগুলি করা হয়ে গেছে। এখন যদি আমরা একটু লগ ইন করতে চাই, আমরা কি নামে তৈরি করছিলাম মনে নাই, একটা দেখি হয় কিনা। 1 2 3 4 হচ্ছে না, তার মানে আমাদের জানি না কি নামে আছে। ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, আমরা এখানে একটা স্টুডেন্ট নামে, ফার্স্ট নেম আপনার ইমরান, লাস্ট নেম হুসাইন, ইউজার নেম ওই নামে আছে, ইমরান 1 2 3 নাকি? আচ্ছা, যে থেকে থাকে শেষ দিয়ে আর এখানে অ্যাকাউন্ট, আমি এটা খুঁজে যে কোনটা ছিল। 1 2 3 4 তে মনে ছিল থাকলে আর কি। এখন আমরা লগ ইনে দেবো, এই যে আমাদের ড্যাশবোর্ডে চলে আসছে। ঠিক আছে, আমি ওটা চেক করতেছিলাম যে আমাদের কোন নামটা দেওয়া ছিল। আমরা ইনভাইরনমেন্ট দিস ইজ এ ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড চলে আসছে, আমাদের লগ ইন কমপ্লিট, আমাদের লগ ইন হয়ে গেছে। এখন ড্যাশবোর্ড পেজে চলে আসছি। এখন আপনি চাইলে ড্যাশবোর্ডের মধ্যে আপনি যে ডাটাটা, মানে ইউজারের যে ডাটাগুলি আছে সেই ডাটাগুলি আপনি দেখা দিতে পারেন। এটা দেখা দেওয়ার জন্য, কারণ যেহেতু আমাদের ফাংশনালিটি কাজ করে গেছে, আমাদের লগ ইন হয়ে গেছে, আমি এখন ড্যাশবোর্ডে চলে আসছি। এই জায়গার মধ্যে এসে এখন ড্যাশবোর্ডটাকে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। এখানে এসে যে কোনো একটাকে এখান থেকে কন্ট্রোল এ কন্ট্রোল সি, আমার এস্টিমেটটা লাগবে আর কি, এটা নিয়ে নিই কন্ট্রোল ভি। কিন্তু এখন আমার কি লাগবে না, ফর্ম লাগবে না। আমার কি ফর্ম লাগবে? আমাদের ফর্মটা কই আছে? আমাদের এই ফর্ম পুরাটাকে তুলে দিই, আমাদের ফর্ম লাগবেই না। এখন এই জায়গার মধ্যে এসে এজ ইউজুয়াল আপনি যেমন সেটা লিখে দিবেন। আমরা এখানে ইউজার ডিটেইলস লিখলাম, এখানে এসে লিখে দিলাম কি S1 ট্যাগের ভিতরে ডাটাগুলি কিভাবে নেই, user dot first first। ডাটা জেনারেটর এরকম ছিল নাকি? আচ্ছা চেক করি, যদি থাকে তো আসবেই, না তো নাই। এই যে ইমরান চলে আসছে, পাইছি। আমরা ইমরান 1 2 3 ফার্স্ট টাইম আমাদের ইমরান ছিল, আমাদের ইমরানটা পেয়ে গেছি। আমাদের সব ডাটা যদি থাকে, আমাদের লাস্ট নেমটা যদি নিতে চাই, আমরা এটাকে ডুপ্লিকেট করে নিলাম, S1টাকে চেঞ্জ করে আমরা একটু পি দিয়ে দিলাম, আর এখানে ফার্স্ট নেমের জায়গায় তাহলে হ্যাঁ লাস্ট নেম দিয়ে দিলাম। এখন যদি রিফ্রেশ করি, লাস্ট নেমটা চলে আসতো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। আমাদের একটা ইউজার টাইপ আছে, এখানে এসে লাস্ট নেমটা চেঞ্জ করে ইউজার টাইপ কিভাবে লিখছিলাম, ইউজার টিওয়াইপি আগে লিখি, দেখি যদি না আসে তাহলে মকবুল আছে, চলে আসছে স্টুডেন্ট। তার মধ্যে আর কি ছিল, ইমেল ছিল নাকি, ইএমএআইএল ইমেল ছিল, আমাদের এডুকেশন ছিল, এডুকেশন ছিল। আর এখন চলে আসি, এতে খাতাটা এডুকেশন বানানো হয় নাই, শিফট ইরিগেশন ওটা বড় হাতের হবে, আমাদের ইরিগেশনটা চলে আসছে। তার মানে কি আমাদের নাম, যা কিছু আছে সবকিছু চলে আসছে। এখন আপনি এই যে আমাদের যে ইউজার ডিটেইলস এর যে পেজটা আছে, এই পেজটাকে চাইলে আপনি চ্যাট জিপিটি দিয়ে বা আপনার মতো করে ডিজাইন করে নিতে পারেন। কারণ এটা তো আমাদের পেজ ডিজাইন, পেজটাকে ডিজাইন করে নিতে পারেন। যদি আমরা ডিজাইন করে নিতে চাই, আমাদের এখন কোনো ডাটা আনতেছি না, ডাটা অলরেডি আসতেছে। এখন চাইলে এটা হচ্ছে আপনাদের দেখার সুবিধার্থে বললাম আর কি, আমি পরীক্ষার জন্য কিছু বলি নাই। আচ্ছা, আমাদের আর কি কি আছে মডেলের মধ্যে, যদি আমি একটু যাই, আহ, user auth, ও অ্যাপ তো খোলা হয়নি। আমাদের মডেলে কি কি ছিল, ও জেন্ডার ছিল, টাইপ জেন্ডার ছিল। আমি তো এখানে একটু জেন্ডারটা দিয়ে আনি, যেহেতু সব দিয়েছি এটা বাকি রাখবো কেন নাকি। একটু রিফ্রেশ দিই, সেখানে জেন্ডারটা চলে আসছে। এখন যদি এটাকে যদি আমরা একটুখানি ডিজাইন করতে যাই, কন্ট্রোল এ কন্ট্রোল সি, চ্যাট জিপিটি কানেকশন যদি এখানে একটু বলে দিই,
দেখে কি দেখি, হ্যাঁ সে অনেক মোর কমপ্লিকেটেড একটা ডিজাইন দিবে, এটা আমরা জানি, ধারণা করতে পারি। এই যে দেখা যাচ্ছে সে অনেক কমপ্লিকেটেড একটা ডিজাইন দিছে, মানে সুন্দর করে, যদিও সুন্দর আবার কমপ্লিকেটেড। আমরা যে এটাকে সেটেছি, এটাকে যদি আমরা একবার কপি করি, কপি করে না যে এখানে রেখে দিই। আমরা এটা কেন করলাম, কারণ আমরা এই ডিজাইনটা পারি, আমি তো পরে ডাটা আনতে পারছি, আমরা শুধু ডিজাইনটা প্রয়োজন, শুধু ডিজাইনটা আনছি। আপনারা কিন্তু ফার্স্ট প্রথম দিকে কিন্তু আপনারা এই কাজটা করবেন না, কারণ ডিজাইন আগে আনতে হবে তারপরে, কারণ আমরা এখন শিখতেছি। এখন চলে আসি, রিফ্রেশ দিই, এই দেখেন সুন্দর করে একটা ওয়েলকাম টু ইমরান, হেয়ার ইজ প্রোফাইল ইনফরমেশন, প্রোফাইল ডিটেইলস কি আছে, ফার্স্ট নেম আছে ইমরান, লাস্ট নেম হোসাইন, তারপরে আপনার ইউজার টাইপ, আপনি কি টাইপ, স্টুডেন্ট, ইমেলটা সবকিছু দিয়েছি। এডিট প্রোফাইল, আমরা এডিট প্রোফাইলে কোনো কাজ করি নাই, আমরা লগ আউটের এখন পর্যন্ত কোনো কাজ করিনি, কিন্তু আমাদের লগ আউটটা নেওয়া আছে নাকি, যেহেতু আমাদের লগ আউটটা নেওয়া আছে, লগ আউটটা নেওয়া আছে, যদি আমরা লগ আউটটার কাজ করতে চাই, এটা দিয়ে ডিরেক্ট পরে চলে আসি। দিয়ে এটাকে দিলাম কি SIGN সাইন ওটি, সাইন আউট পিআইজি, সাইন আউট পেজ নামের একটা ফাংশন তৈরি করি, আর ই কিউ ইউ ইএসটি রিকোয়েস্ট, এখানে যদি করে দেই আর এটি ওয়ার এন্ড রিটার্ন আর এটি আর এমনি ডাইরেক্ট, আমাদের ইয়া হয়ে কোথায় চলে আসবে বলেন, লগ আউট হয়ে কোথায় চলে আসবে, লগ আউট হয়ে কোথায় আসবে, সাইন ইন পেজে দিয়ে দিলাম। যদি লগ আউট হয়ে যায়, সে লগ আউট হয়ে কোথায় আসবে, কারণ এখন তো সে রেপুট থেকে তো লগ আউট করে ফেলছে, সে সে যদি লগ আউট করে তাহলে সে আবার সাইন ইন পেজে চলে আসবে, কারণ সাইন ইন করা লাগবে আবার। আমি সাইন ইন পেজে চলে আসলাম। এটার জন্য আমাদের একটা ইউআরএল তৈরি করতে হবে, এটাকে আমরা কন্ট্রোল সি এটা কপি করে নেই, এটাকে আমরা সাইন আপ পেজ আগে করে দেখি, কন্ট্রোল ভি সাইন আউট পেজ, কন্ট্রোল ভি সাইন আউট পেজ, ভি সাইন আউট পেজ, সে সাইন আউট হয়ে যাবে। লগ আউট করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের লগ আউট রিকোয়েস্ট, আমরা জানি লগ আউট রিকোয়েস্ট করলে আমাদের লগ আউট হয়ে যাওয়ার কথা। আচ্ছা দেখি আগে কি হয়, কিন্তু আমাদের ড্যাশবোর্ডের মধ্যে এটা চিন্তা দিতে হবে নাকি, এই যে আমাদের এই লগ আউটটা চলে আসছে, একই জায়গায় লগ আউট আছে, ইউআরএল কন্ট্রোল ভি সাইন আপ পেজ, এটা আমরা এখানে চলে আসি, এটা থেকে যদি একটু রিফ্রেশ দেই, যদি লগ আউট দেই, লগ আউট হয়ে গেছে। লগ আউট হয়ে আমরা লগ ইন পেজে চলে আসছি, কেন চলে আসছি, কারণ আমরা লগ আউট হয়ে গেছে, এখন তো সে আবার লগ ইন না করা ছাড়া তো একটা ইউজার লগ ইন ছাড়া গিয়ে লগ আউট করতে পারবে, যেতে পারবে, আমাদের লগ আউট হয়ে গেছে। আবার লগ ইন করতে গেলে আমাদের কি আছে, আমাদের ইমরান 123 একটা তৈরি করা ছিল, পাসওয়ার্ড 123 করে দিলে যদি লগ ইন দেই, আর সে আবার সে লগ ইন পেজে চলে আসছে। আমরা বুঝতে পারছি, এটা ছিল আমাদের লগ ইন এবং লগ আউট, এটা ছিল আমাদের লগ ইন এবং লগ আউটের অপশনটা আর কি, সাইন ইন এবং সাইন আউট। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করেন, মনোযোগ দেন, মানে বোঝার চেষ্টা করেন, যে আমরা কোনো একটা পেজের মধ্যে, আমরা কোনো একটা ওয়েবসাইটের মধ্যে যদি লগ ইন লগ আউট থাকে, আমরা কিন্তু ফার্স্টে চাবো যে একটা ইউজার ফার্স্টে লগ ইন করুক, মানে সাইন ইন করুক, সাইন ইন করে লগ ইন করে তারপরে ঢুকুক, সে যেন সরাসরি কোনো ইউআরএল দিয়ে না ঢুকতে পারে, যেমন একটা ড্যাশবোর্ড সরাসরি একটা ইউআরএল দিয়ে যেন সে না ঢুকতে পারে। এখন যদি আমরা এখান থেকে যদি চলে আসি, এই ড্যাশবোর্ড লেখাটা লিখে যেন সরাসরি সে যেন ঢুকতে না পারে, সাইন ইন সাইন আউট না করে সরাসরি না ঢুকতে পারে, লগ আউট করে দিলাম। এখন যদি সে ড্যাশবোর্ড দেয়, কিন্তু সে কিন্তু সরাসরি ড্যাশবোর্ডে চলে আসতে পারতেছে, সে এখন ডাটা দেখতে পারতেছে না, কিন্তু সরাসরি ড্যাশবোর্ডে চলে আসতে পারতেছে। আমরা কি এটা চাবো, আমরা ড্যাশবোর্ড না দিয়ে আমরা এখানে একটা ওয়েব পেজের একটা হোম পেজ দিতে পারি বা অন্য কিছু দিতে পারি, সে কিন্তু ড্যাশবোর্ড দিয়ে কিন্তু সরাসরি চলে আসতে পারতেছে। এটা কি ঠিক হইলো, আমাদের আমাদের অথেন্টিকেশন হইলো না, আমাদের অথেন্টিকেশন হলো না, কারণ আমি জানতে চাবো যে সে কোনো ইউআরএল দিল, যত ইউআরএল হোক না কেন, সে আসতেই পারবে না, সে রিডাইরেক্ট করে আবার লগ ইনে চলে যাবে, মানে সে লগ ইন করার আগ পর্যন্ত সেই ড্যাশবোর্ডে আসতেই পারবে না। আমরা এরকম একটা অপশন রাখা উচিত না, আর যখন চলে আসে যে আমাদের এখানে চলে আসবে আর কি সে,
সে লগ ইন করতেই হবে, লগ ইন করা ছাড়া যেতে পারবে না। এটার জন্য আমাদের আরো কিছু ইয়া আছে, ফাংশন আছে। লগ ইন রেকর্ড একটা ফাংশন আছে, ওটাকে ইম্পোর্ট করে নিতে হবে। fr1 from django dot c1 contrib dot deco auth dot decorators import log login required। আমাদের লগইন রিকোয়ার্ড নামের একটা ফাংশন আছে, এটাকে ইম্পোর্ট করে নিতে হবে। কোথায় করতে হবে? অথের ভিতর থেকে ডেকোরেটরস থেকে আমাদের লগইন রিকোয়ার্ডটা নিয়ে আসতে হবে। এখন আমরা তো লগইন রিকোয়ার্ড তো আমাদের সাইন আপ পেজে থাকবে না বা সাইন ইন পেজে থাকবে না, এদের তো আমার সাইন আপ সাইন ইন আমার লাগবেই, এটা করে নিতে হবে। সাইন আপ সাইন ইন বাদে যে কোনো পেজ আছে, সবগুলি পেজের মধ্যে, যেমন আমাদের ড্যাশবোর্ড পেজের মধ্যে লাগবে। এর মধ্যে আমরা @login লগইন রিকোয়ার্ড এটা দিয়ে দেব। যদি আমরা এটা দিয়ে দিই তাহলে লগইন রিকোয়ার্ড লাগবে, তার মানে সেই পেজে যেতে পারবে না। কিন্তু সেই পেজে না যেতে পারলেও সে কোথায় যাবে সেটা আমাদের বলে দিতে হবে। এখন সেই পেজে আসতে পারবে না, সেই ইউআরএলটা মনে করো ড্যাশবোর্ড, আমি তো একটু দেখালাম, ড্যাশবোর্ড ইউআরএলটা চাপলো, আসতে পারবে না, তখন আমি তাকে বলে দিতে হবে যে তুমি রিডাইরেক্ট হয়ে কোথায় যাবে, কোন একটা জায়গায় যাওয়ার জন্য বলা লাগবে। এর জন্য আমাদের সেটিং এর মধ্যে এসে একটা কাজ করে নিতে হবে। সেটিং কোথায়? সেটিং.py এর মধ্যে আসে আমরা নিচের দিকে এসে আমরা এসব কাজগুলো যেগুলো কাস্টমার ভাবে যা করে সব আমরা নিচের দিকে করার চেষ্টা করি, নাকি কোন একটা জায়গায় আর কি যেন মন চাই। এখানে আসা gin login লগইন ইউআরএল কিন্তু এভাবে এটা বড় হাতের মনে লিখতে হয়। এক মিনিট দেখিনি। কিভাবে লিখতে হয় এটা এটা ভুলে গেছি। ওই যে বড় হাতে লিখতে হয়, বুঝছি না, মানে এই সিনটা সিলেক্ট হয় আর কি, এই সিনটা অ্যাটাচমেন্ট করতে হয়, বড় হাতে লিখতে হয়। কন্ট্রোল ভি পেস্ট লগইন এর ভিতরে আয়সা এই দেখেন আপনি কোন পেজে যেতে চান সেই পেজটাকে বলে দিতে হবে। আমরা চাচ্ছি কি সাইন ইন পেজে থাকুক, SIGN সাইন IN সাইন ইন ছিল না, কারণ আমাদের জন্য সে যাই করুক না কেন সে যেন সাইন ইন পেজে চলে আসে, ঘুরে ফিরে আবার সে কোথায় আসবে? সাইন ইন পেজে চলে আসবে। এখন যদি আমি এটাকে একটু আসি, আসার যদি আমি এটাকে একটু রিফ্রেশ দিই, আমাদের ইয়াটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, লাইভ সার্ভারটা বন্ধ হয়ে গেছে, রান সার্ভারটা দিয়ে নিতে হবে। এখন সার্ভারটা চালু হয়ে গেছে। এখন যদি আসি রিফ্রেশ দেই, এই দেখেন এখন আমরা লগইন পেজে আছি। সে যদি এখন চায় যে আমি ড্যাশবোর্ডে যাব, সেই ড্যাশবোর্ডে যাব, সে যেতে পারবে না, সে এখানে থাকবে। ড্যাশবোর্ডে গেছে না, ড্যাশবোর্ডে না গিয়েও সে কিন্তু ড্যাশবোর্ডে ক্লিক করছে, কিন্তু সে আসে কোথায়? লগইন পেজে। আমরা কিন্তু একটু আগে দেখাইছিলাম ড্যাশবোর্ডে গেলে ডাটা না দেখাক, ড্যাশবোর্ড পেজটা দেখাইছিল। এখন সে যেতে পারছে না। এটা হচ্ছে আমাদের কাজ, কি আমরা লগইন না করে কোনোভাবে যেতে পারবো না ড্যাশবোর্ডের মধ্যে। তো বুঝতে পারছেন? রিফ্রেশ দেন না কেন যেতে পারবে না। এই যে ড্যাশবোর্ডে আছে, ড্যাশবোর্ডে দেখাচ্ছে কি লগইন হ্যাঁ, এটা টাইপ করে কোথায় নিয়ে আসতেছে? লগইন ছাড়া আপনি যেতেই পারবেন না। বুঝতে পারছেন? এই ছিল আজকে আমাদের কাজ, মানে কি লগইন, আমাদের লগইন মানে সাইন ইন, আমাদের সাইন আউট বা লগ আউট, তারপর আমাদের ড্যাশবোর্ডে যাওয়া, ড্যাশবোর্ডে ডাটা নেওয়া এবং আমাদের লগইন রিকোয়ার্ড ইউজ করা। এটা ছিল আমাদের কাজ। দ্রুত করে ফেলেন।